হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো অনেক ভর্তাই তো জীবনে খেয়েছেন, এই ভর্তাটা একবার করে দেখবেন। মুখে রুচি না থাকলে রুচি ফিরে আসবে। দারুণ মজার এই ঝিঙে ভর্তা রেসিপি। তো যতটুকু ভর্তা আপনারা করবেন ঠিক ততটুকু ঝিঙে এখানে নিয়ে নেবেন। যদিও ঝিঙেটা কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে পানিটা শুকিয়ে। তো বন্ধুরা, এখানে আমার যতটা প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি। তো ভিডিও শুরু করার আগেই আমি ঝিঙেগুলোকে একটু ছিলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পানিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে ঝিঙেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবং ঝিঙেগুলো কিন্তু কচি কচি রয়েছে। তো ঠিক এই সাইজটা আমি করে নিয়েছি এবং এর সঙ্গে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি এখানে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আর লাগবে গোটা রসুন। এছাড়াও আমি এখানে নিয়ে নেব চীনাবাদাম। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু তেঁতুল। তো চীনাবাদামটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর তেঁতুলটাকে এভাবে এখানে রেখে দিয়েছি। চীনাবাদামের খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে হাতে নিয়ে, এভাবে করলেই কিন্তু এভাবে উঠে যাবে। যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি, এখন এটা করে নেব। তো আশা করছি যা যা লাগছে আপনারা দেখে নিয়েছেন। খেতে এত ভালো লাগবে যে হারিয়ে যাওয়া টেস্ট ফিরে আসবে মুখে। তো বন্ধুরা দেখুন, সবগুলো উপকরণকে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম। তো চলুন কিভাবে রেসিপিটি তৈরি করব দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। খেতে ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি। চুলাতে আমি একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তাতে আমি এখন দিয়ে নিচ্ছি তেল। তো যে কোনো তেল দিয়ে এই রেসিপিটি করে নেওয়া যাবে। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরা, গোটা জিরা। জিরাটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা রসুন, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া, দিয়ে নিচ্ছি কাঁচা পাতা কাঁচামরিচ। দুই কালারই আমি এখানে দিয়ে নেব। ঝালটা যেমন খেতে পছন্দ হয় ঠিক সেভাবে দিয়ে এটাকে রোস্ট করে নিতে হবে। বন্ধুরা, মশলাগুলো কিন্তু একটু ভাজা হয়ে আসছে। 5-7 মিনিট ভাজলে এরকম হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ঝিঙেগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটার ভিতরে লবণটা দিয়ে দেবো। একটু লবণটা দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না, সবুজ রঙটাই কিন্তু থাকবে। খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে দিলে এটা একদমই ভাজা ভাজা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, ঢাকনাটা দিয়ে এটাকে একটু জাল করে নিয়েছি। ভেতর থেকে পানি ছেড়ে দিয়েছে, তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে চমৎকারভাবে। একটু ভাজা ভাজা করে নেব। যে পানিটা বেরিয়েছে পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেব, আর ঢেকে দেওয়া লাগবে না। তো বন্ধুরা, এখন আমি উপর থেকে সে ড্রাই রোস্ট করে নেওয়া বাদামগুলোকে দিয়ে নেব। বাদামগুলো দিয়ে একসঙ্গে মিলাই দেবো। এবং এরপরে আমি দিয়ে নেব তেঁতুল। দেখুন, যে যতটা টক খেতে পছন্দ করে সেই অনুমান করে কিন্তু এখানে তেঁতুল দিয়ে নেবে। এখানে তেঁতুলটা দিয়ে নিয়েছি।
শিলপাটার উপরে নিয়ে নিয়েছি। এখন আমি বেটে নেব। তো আমি যখন ভেজে নিয়েছিলাম তখন কিন্তু তেঁতুলের দানাগুলো ফেলে দেইনি, এখন বেটে নেব আর দানাগুলোকে ফেলে দেব। আপনারা চাইলে তেঁতুলের দানাগুলো ফেলে নিয়ে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর ভর্তাটাতে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এবং পাশে কিছু পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে। তো 1 চামচ ভর্তা সাথে 2 প্লেট ভাত একদম চমৎকারভাবে খাওয়া হয়ে যাবে। কারণ এই ভর্তাটার ভেতর রয়েছে টকটক তেঁতুলের একটা স্বাদ আর ভাজা বাদাম, ভাজা জিরার সুন্দর একটা ফ্লেভার, যাতে রুচি হারিয়ে গেলেও ফিরে আসবে। বন্ধুরা, খেতে ভীষণ মজা লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।